বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে যা চাইতেন, যা আকাঙ্ক্ষা করতেন, সঙ্গে সঙ্গে কবুল করতেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নিতেন। বিশ্বনবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর 1 নয় 2 নয় 17টি মাস নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে। কথা বলেন ঠিক কিনা? যেটা আমাদের তথা মুসলিম জাতির দ্বিতীয় কিবলা, প্যালেস্টাইনের বাইতুল মুকাদ্দাস, যেখানে ইহুদিরা এখনো দখল করে আছে, ঝামেলা করতেছে দীর্ঘদিন যাবত। এই ইহুদিদের দখলকৃত যে বাইতুল মুকাদ্দাস, এটি হলো আমাদের দ্বিতীয় কিবলা, সানি কিবলা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর প্রথম 17 মাস এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। কিন্তু বিশ্বনবীর তামান্না, বিশ্বনবীর আশা, যদি কিবলাটা আমার কাবা শরীফ হয়ে যেত। আমার ভাইরা বলতেছিলাম, বিশ্বনবী দোয়া করতে, তামান্না করতে দেরি, রব্বুল আলামিন কবুল করতে দেরি হতো না। বিশ্বনবী তামান্না করছেন, আশা করতেছেন, আল্লাহ আমার কিবলাটা যদি কাবার দিকে ফিরে যেত, কাবা হতো, আমার একটু ভালো লাগতো। তিনি জোহরের নামাজ আদায় করতেছেন, 2 রাকাত নামাজ তিনি আদায় করেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, আরো 2 রাকাত এখনো বাকি। সেই সময় বিশ্বনবীর কাছে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্বনবী 2 রাকাত নামাজ শেষ করেছেন, এখনো 2 রাকাত বাকি। আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহ পাক অর্ডার দিয়ে দিলেন, ও আমার হাবিব, আপনার কিবলা কাবা শরীফ করে দেওয়া হলো, আপনি এই মুহূর্তে কিবলা কাবার দিকে ফিরে ফেলেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী বাকি 2 রাকাত নামাজ কাবার দিকে ফিরে গেলেন, মক্কার দিকে ফিরে গেলেন। কাবা শরীফ যেটি সর্বপ্রথম ঘর নির্মিত হয়েছে, রব্বুল আলামিন সর্বপ্রথম পৃথিবীতে যে ঘর নির্মাণ করেছেন সেটি হলো কাবা শরীফ। কথা বলেন ঠিক কিনা? ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। রব্বুল আলামিন বিশ্বের বুকে মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেছেন, সেই ঘর হলো কাবা শরীফ। যে কাবা শরীফ, যে ঘরটা রব্বুল আলামিন পৃথিবীর একদম মেন জায়গা, সেন্টার জায়গা, যেখান থেকে কাবা শরীফ থেকে উত্তরে যান যত দূরত্ব হবে, পশ্চিমে যান ততই দূরত্ব হবে, পূর্বে আসেন ততই দূরত্ব হবে, একদম মিডিল পয়েন্টে রব্বুল আলামিন কাবা শরীফ স্থাপন করে দিয়েছেন মানুষের জন্য। যেরকম সুবহানাল্লাহ। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমার ভাইরা, বলতেছিলাম বিশ্বনবী তামান্না করতে দেরি, আশা করতে দেরি, রব্বুল আলামিন কবুল করতে দেরি করেন না। আমার ভাইরা, সেই নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইলাইকা। ওমর অথবা আবু জেহেল দুইজনের একজনকে দিয়ে কবুল করে ইসলামে নিয়ে এসে মুসলমান বানায়া ইসলামের শক্তি বাড়িয়ে দাও। রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। হযরত ওমর যখন এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু একটু করে শুধু মুহাম্মদকে খুঁজে, বিশ্বনবীকে খুঁজে, মুহাম্মদ কোন দিকে যায় একটু করে ফলো করার চেষ্টা করে। ডানে যায় বামে যায়, ওমর শুধু ফলো করে মুহাম্মদ যায় কোথায়, কি করে, কি